যা কইবি সত্য কইবি, সত্য বই মিথ্যা কইবি না। আপনার যদি কিছু বলার থাকে আপনি বলুন, তবে সত্যের নামে শপথ নিয়ে মিথ্যের আশ্রয় নেবেন না। হুজুর, মো কাজল পানিগ্রাহী, মোর মা উর্বশী পানিগ্রাহী আর বাবা সূর্য পানিগ্রাহী। মিথ্যে বলছেন মিলন, মিথ্যে বলছেন। উনি এখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন। আপনি রিপিটেডলি কোর্টের কাজে বাধা দেবেন না। শান্ত হন, উনাকে ওনার বক্তব্য রাখতে দিন। সরি স্যার। হুজুর, গোটে সন্তানের জন্মে যেমিতি তার নিজের কৌশি হাত থাকে না, তেমনি তাঁকু পিতামাতা নির্বাচনের কৌশি উপায় থাকে না। যদি থাকতো তাহলে মু অন্তত সূর্য পানিগ্রাহীর মতো গোটে মানুষকে মোর পিতা হিসেবে চাইতাম না। যে পিতা জন্মের পরে তার সন্তানকে সন্তান রূপে স্বীকার করতে পারে না, তাকে আর যাই হোক কোনো সন্তান পিতা হিসেবে সম্মান জানাতে পারে না। কিন্তু মন পাখরে আর কৌশি উপায় নাই, মন উপায় হুজুর। কিন্তু গোটে উপায় আছে মোর পাখরে। মোর পিতা এই সমাজের কাছে বারবার করে যে মিথ্যে কথাটা বলছে তাকে মিথ্যে প্রমাণ করা, অর্থাৎ মু তার পিতৃত্বের কথা এই সমাজের মানুষের কাছে জানাতে চাই। আশা করি মোর মাকে আর কন্যা হিসেবে মুকে এটুকু সম্মান জানাবার সুযোগ আপনি করে দেবেন। গোটে ঝিওকে এইটি সমাজে তার পিতৃ পরিচয় সহ বাঁচার সুযোগ আপনি করে দেবেন, যাতে এই সমাজের মানুষের তীর্যক দৃষ্টি, তাদের ঘৃণা আর বিদ্রুপের শিকার এই মা আর মেয়েকে অন্তত না হতে হয়। ব্যাস, মোরাও কিচ্ছি কইবাকু নেই। এবার তোমায় ডাকবে সূর্য। ভাবছে মেয়ে বলে চোখের জল ফেলবে, জাজের মন গুলে যাবে। তুমি প্রথমে কিন্তু ওর জারি জুড়ি ভেঙে দেবে। এবার অভিযুক্তকে এখানে আনা হোক। সূর্যবাবু যান। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার যদি কিছু বলার থাকে আপনি বলুন। মুখ অল্প কথাই কহিবি মাননীয় বিচারপতি। মু অবিবাহিত, চিরকুমার। উর্বশী নামে কৌশি মহিলার সঙ্গে মোর বিবাহ হয়নি। আর চিরকুমারের পিতা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই মু চাই যে বা যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মোর চরিত্রে কলঙ্ক দেবার চেষ্টা করছে, আপনি তার যথাযথ বিচার করুন আর মতে এই কলঙ্কের হাত থেকে বাঁচান। মু জানে যে সত্যের উপর কিচ্ছি নাহি, এই বিচার ব্যবস্থার উপর ওর বিশ্বাস আছে। মু এও জানে যে আসত্য তা অচিরেই
দেশশুদ্ধ সকলের কাছে প্রমাণিত হবে। সত্যমেব জয়তে। আজকের মতো কোর্টের কাজ এখানেই শেষ হলো। পরবর্তী শুনানির দিন সময় মতো জানিয়ে দেওয়া হবে। বেকামুখির সঙ্গের মধ্যে দাঁড়িয়েছে, দেখো না সারাক্ষণ চোখগুলো এমন এমন করে ঘুরছে, জিলিপির প্যাট করছে, খালি মনে মনে শয়তানে চুল ধরে দিতে হয় একদম। এই যে এতগুলো কথা আমাকে সবাই মিলে এতক্ষণ ধরে বললেন, নিজের মেয়ে যা বলছে ভালো বলছে তো? কই সেবেলা তো কেউ মানে আপনাদের মধ্যে একজনকেও দেখলাম না শাসন করতে, বরং তোল্লাই দিয়ে দিয়ে তাকে মাথায় তুলছেন। কি করব কি করব, এত বড় মেয়েকে কি মারবো নাকি? তবু তো গায়ে হাত তুলি। তা আর কি করতে বলো তুমি? একেবারে মেরে মেরে শেষ করে দিই, তাহলে খুশি হও, হবে তো খুশি? আহ মা, থাক না এসব কথা। এই বাড়িতে তো একজনই আছেন যে বুঝে হোক না বুঝে হোক সত্যি কথাটাই বলে। আপনারা যে কথা নিয়ে আলোচনা করছিলেন সেটা করুন। ছোট্টা করবো, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। পুজোটা হচ্ছে তো, তোমাকে এমন করে বলতাম না। বহুদিন বাড়িতে হইচই হয় না, লোকজন খাওয়ানো হয় না। এই পুজো উপলক্ষে সবাই আসতো, খাওয়া দাওয়া করতো, এই আর কি। কবে পুজো হবে গো? কবে পুজো হবে? হবে হবে এই শনিবার। এই কি মজা শনিবার আমাদের বাড়ি পুজো হবে। হ্যাঁ, এই শনিবার কিন্তু মেজকার কিছু বন্ধু বান্ধবদের বাড়িতে আসার কথা। আমি কথাটা জানি তাই জানিয়ে রাখলাম। অ্যাকচুয়ালি নীলের বিয়ের আগে মেজকার বন্ধুরা বলেছিল বাড়িতে একটা পার্টি দিতে, তাই ওই দিনই পার্টিটা হবে ঠিক হয়েছে। আর হ্যাঁ, সেদিন আশির বাবা মাকেও আসতে বলা হয়েছে। বাবা, এসব কথা তো কিছুই জানি না। অপর অংশের লোক জেনেছে, এটাই যথেষ্ট। আমাদের সেটা না জানলেও চলবে। আমরা যখন জানি না তখন আমরা আমাদের মতো পুজো করবো। হ্যাঁ, কি মজা আমাদের বাড়িতে পুজো হবে। ও মাম্মা, আমাকে কাছের ঘন্টা বাজাতে দেবে করে। আমরাও যেমন জানাইনি তেমনি তোমরাও তো জানাওনি যে তোমরা পুজো করবে ঠিক করেছো। খবরদার ভূমি, এখানে অনেক আমরা ওরা হয়েছে। আর না, মোর এত বড় সাহস তুমি আমার সামনে আমরা ওরা বলছো? লাল তো দু চোখে দেখতে পারে না, তার আবার বড় বড় কথা, খালি লালের সঙ্গে ঠেলে ঠেলে কথা বলতে যাবে। দেখতে না পারুক, অন্তত তোমার বরের মতো কোনো কীর্তি তো সে করেনি। আমাকে ছেড়ে নিজের বৌদির সঙ্গে তো কোনো ফুর্তি করে আসে। ভূমি, আর একটা কথা বললে কিন্তু। কি করবে? মারবে? দেখি মারো। না ভূমি, আমার সোনামা এত নিচে নামতে পারে না। তোমার গায়ে হাত দিলে তুমি শুদ্ধ হয়ে যাবে, কিন্তু আমার সোনামা সে তো অপবিত্র হয়ে যাবে। সেটা কখনো ঠিক হবে না। আমার তো কোথায়